বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, সপ্তম অধ্যায়ের খ অংশ, বেতন ও মজুরি। পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ। আজ আমরা এই অধ্যায়ের লেকচার 4 প্রদান করব। আমরা একটি প্রশ্নপত্র নিয়েছি। প্রশ্নপত্র 4, অফিস কর্মচারী সোহেল ও শামীমের 2012 সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্য প্রদত্ত হলো। মূল বেতন সোহেলের 3000, শামীমের 3500, মহার্ঘ ভাতা মূল বেতনে 20% হারে, বাড়ি ভাড়া মূল বেতনে 10% হারে, যাতায়াত ভাতা সোহেলের 150 টাকা, শামীমের 200 টাকা, চিকিৎসা ভাতা সোহেলের 120 টাকা, শামীমের 120 টাকা, ওভারটাইম ঘন্টা দেয়া আছে সোহেলের 20 ঘন্টা এবং শামীমের 15 ঘন্টা। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান দেয়া আছে সোহেলের 10%, শামীমের 10%, আয়কর বাবদ কর্তন দেয়া আছে সোহেলের 5%, শামীমের 5%, এবং অগ্রিম বেতন সোহেলের 300 টাকা, শামীমের 400 টাকা। এখানে বলে রাখা ভালো, যেগুলোতে শতকরা হার বা পার্সেন্টেজ দেয়া আছে এগুলো সবকিছুই মূল বেতনের উপরে ধরতে হবে। নিচের লাইনে লেখা হয়েছে, উক্ত মাসের স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা, ওভারটাইম হবে মূল বেতনের দ্বিগুণ হারে। ক নম্বরে জানতে চাওয়া হয়েছে, ঘন্টা প্রতি মূল বেতনের হার এবং ওভারটাইম হার নির্ণয় করো। খ নম্বরে উপরোক্ত তথ্য হতে মোট বেতন নির্ণয় করো, এবং গ নম্বরে জানতে চাওয়া হয়েছে, উপরোক্ত তথ্য হতে মোট কর্তন এবং নিট বেতন নির্ণয় করো। এখন আমরা ক নং প্রশ্ন উত্তরে চলে যাই। 4-এর ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, ঘন্টা প্রতি মূল বেতনের হার নির্ণয় এবং ওভারটাইম হার নির্ণয়। প্রথমে আমরা মূল বেতনের হার নির্ণয় করি। ঘন্টা প্রতি মূল বেতনের হার সমান সমান মূল বেতন ডিভাইডেড বাই কার্য ঘন্টা। তাহলে সোহেলের মূল বেতন ছিল 3000 টাকা এবং তার কার্য ঘন্টা ছিল 200 ঘন্টা। এতে করে আমরা যদি ভাগ করি তাহলে 15 টাকা পাই। একইভাবে যদি আমরা শামীমেরটা দেখি, শামীমের মূল বেতন ছিল 3500 টাকা এবং স্বাভাবিক কার্যঘণ্টা 200 ঘন্টা, ভাগ দিলে 17 টাকা 50 পয়সা। অর্থাৎ সোহেলের ঘন্টা প্রতি মূল বেতনের হার শুধু 15 টাকা, আর শামীমের ঘন্টা প্রতি মূল বেতনের হার হচ্ছে 17 টাকা 50 পয়সা। এখন আমরা নির্ণয় করব ওভারটাইম বেতন হার। তো ওভারটাইম বেতন হার হচ্ছে স্বাভাবিক বেতন হারের দ্বিগুণ। তার মানে সোহেলের যেহেতু 15 ঘন্টা ওভারটাইম 15 টাকা হচ্ছে ঘন্টা প্রতি মূল বেতন, তার দ্বিগুণ হচ্ছে 30 টাকা। আর শামীমেরও 17 টাকা 50 পয়সা ঘন্টা প্রতি মূল বেতনের দ্বিগুণ 35 টাকা। এখন আমরা 4-এর খ নং প্রশ্ন উত্তর দিব, অর্থাৎ মোট বেতন নির্ণয়। এই জন্য আমরা একটি ছকের সাহায্য নিয়েছি। এখানে শুরুতে আমরা লিখব মূল বেতন। মূল বেতন সোহেলের 3000, শামীমের 3500, মহার্ঘ ভাতা 20% হারে মূল বেতনের উপরে ধরতে হবে। তাহলে সোহেলের 3000 টাকার 20% 600 টাকা, শামীমের 3500 টাকার 20% 700 টাকা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 10%, তাহলে সোহেলের 3000 টাকার 10% 300 টাকা, শামীমের 3500 10% 350 টাকা। যাতায়াত ভাতা সরাসরি দেয়া আছে সোহেলের 150 টাকা, শামীমের 200 টাকা। চিকিৎসা ভাতাও সরাসরি দেয়া আছে সোহেলের 120 টাকা, শামীমের 120 টাকা। ওভারটাইমটা আমরা ক্যালকুলেশন করে নিব। ওভারটাইম যেহেতু সোহেলের ছিল 20 ঘন্টা এবং হার ছিল 30 টাকা, এতে করে 600 টাকা হয়। আর শামীমের ছিল 15 ঘন্টা এবং হার ছিল 35 টাকা, গুণ করলে 525 টাকা হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মূল যতগুলো উপার্জন আছে সবগুলো যোগ করে দিব। আমরা যদি যোগ করে দিই তাহলে সোহেলের যোগফল হয় 4770 টাকা, আর শামীমের যোগফল হয় 5395 টাকা। এটা হচ্ছে তাদের মোট মজুরি বা মোট বেতন। এখন আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে অর্থাৎ 4770 টাকা যোগ 5395 টাকা যোগ করলে 10165 টাকা হয় মোট বেতন। এবার আমরা 4-এর গ নং প্রশ্ন উত্তর দেখি। চারের গ নঙে জানতে চাওয়া হয়েছে, মোট কর্তন নির্ণয় করো। তাহলে মোট কর্তন নির্ণয় করি। প্রথমে কর্তন ছিল 3টি। প্রভিডেন্ট ফান্ডে ছিল 10% হারে কর্তন। তাহলে সোহেলের 3000 টাকার 10% 300 টাকা, শামীমের 3500 টাকার 10% 350 টাকা প্রভিডেন্ট ফান্ডে কর্তন হবে। আয়কর বাবদ সরাসরি কর্তন ছিল সোহেলের 150 টাকা, শামীমের 175 টাকা।
সরি, এটা ছিল 5% হারে কর্তন। 5% 150 টাকা এবং ওর হচ্ছে 175 টাকা। অগ্রিম বেতন সরাসরি ছিল 300 টাকা আর শামীমের 400 টাকা। এখন আমরা এগুলো সব যোগ করে দিলে সোহেলের মোট কর্তন হয় 750 টাকা, শামীমের মোট কর্তন হয় 925 টাকা। আর এই দুইজনের কর্তন যোগ করলে 1675 টাকা হয় মোট কর্তন। এবার আমরা নিট বেতন নির্ণয় করব। নিট বেতন নির্ণয়ের সূত্র হচ্ছে মোট বেতন মাইনাস কর্তন সমূহ। তাহলে মোট বেতন আমরা খ নং প্রশ্ন উত্তরে পেয়েছি সোহেলের 4470 টাকা এবং শামীমের 5395 টাকা। এটা বসালাম, এখান থেকে কর্তন বাদ দেব যেটা একটু আগে টেবিলে আমরা নির্ণয় করেছি। তাহলে কর্তন হচ্ছে সোহেলের 750 টাকা এবং শামীমের 925 টাকা। আমরা মোট বেতন থেকে কর্তন বাদ দিলে সোহেলের নিট বেতন দাঁড়ায় 4020 টাকা এবং শামীমের নিট বেতন দাঁড়ায় 4470 টাকা এবং দুইজনের নিট বেতন যোগ করলে 8495 টাকা হয়। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন, মনোযোগ সহকারে পড়াশোনা করুন। আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।